হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা দত্ত লাইফস্টাইল চ্যানেলে তোমাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমার রেসিপি হচ্ছে আলু পোস্ত। খুব সহজ একটি রেসিপি, ঘরে বাচ্চা থেকে বড়রা সবাই এটা পছন্দ করে। তো চলো দেখে নেওয়া যাক। আমি প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি। গরম করা কড়াইয়ে আমি কিছুটা সর্ষের তেল দিচ্ছি। আর এদিকে আমি দেখুন আলু সেদ্ধ করে নিয়েছি। এরপরে কড়াইতে আমি ফোড়ন দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। তো ফোড়নটা মোটামুটি লাল লাল হয়ে গেছে। এরপর আমি আলুটা ছেড়ে দিচ্ছি। আলুটাকেও খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু এটা সেদ্ধ আলু, তাই ঢাকা দেওয়ার কোনো ব্যাপার নেই, ভাজা ভাজা করলেই হয়ে যাবে। এরপর এতে কিছুটা সামান্য পরিমাণ নুন দিচ্ছি এবং কিছুটা কিঞ্চিত আমি হলুদও দিচ্ছি। অনেকে পোস্ততে হলুদ দেয় না, বাট আমি সামান্য দিই। হলুদটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন অথবা দিতেও পারেন। এই রেসিপিটাতে কোনো মশলার ব্যবহার নেই, তোমরা দেখতেই পাচ্ছ। একদম নুন, হলুদ আর পোস্ত, এই তিনটি উপকরণ দিয়ে বানাচ্ছি। আর এটি খুব হেলদি হয় এবং খেতেও খুব সুস্বাদু হয়। তো মোটামুটি প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এটা আমি কিছুটা জল ঢেলে দিচ্ছি। তো জলটা যতক্ষণে ফুটছে, এটা গ্রেভিটা হচ্ছে, ততক্ষণে আমি পোস্তটা বেটে নিয়ে আসছি। দেখুন এখানে 2 চামচ পরিমাণ পোস্ত আছে আর একটা কাঁচা লঙ্কা আছে। তো এই পোস্তটা আমার পুরোটা লাগবে না, আমি কিছুটা দেবো, যেহেতু আলুর পরিমাণ কম আছে তাই। তো এই দেখুন ঝোলটা প্রায় ফুটে উঠেছে। এরপর আমি পোস্ত পাতাটা সামান্য কিছুটা দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আলতো হাতে নাড়তে হবে, খুব কম স্টিমে। আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি, বেশি হাইয়ে রাখবেন না, তাহলে পোস্ত ফেটে যায়। তো দেখুন সামান্য ফুটে উঠেছে। এরপর এটাকে এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। আমার ছেলের এই রেসিপিটা খুব পছন্দ, আলু পোস্ত। গরম ভাতের সাথে আলু পোস্ত মেখে খেতে খুব ভালোবাসে, আর এটি আমারও ভীষণ প্রিয় একটি খাবার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।